আমাকে ভোট দিয়ে নির্বাচিত প্রতিনিধি করে পৌরসভায় পাঠিয়েছে, তাদের আশা আকাঙ্ক্ষা কিছু ভরসা তো আমার প্রতি আছে। ফলে ওয়ার্ডে যেমন ভাবে পরিষেবা দেওয়ার আমি অবশ্যই সেইভাবে পরিষেবা দেব। আজকে রিজাইন দিলেন? হ্যাঁ, আজকে আমি পদত্যাগপত্র জমা দিয়েছি। আপনি চেয়ারপারসন থেকে ইস্তফা দিলেন? হ্যাঁ, আমি পৌরপ্রধান পদ থেকে ইস্তফা। কি কারণে দিলেন? দেখুন, রাজনৈতিক পালাবদল হওয়ার পর থেকে আমরা আলটিমেটলি বিগত 1 মাস ধরে সেরকম কোনো কাজও হয়নি। আলটিমেটলি আমাদের উদ্দেশ্য হচ্ছে বেলডাঙ্গার মানুষকে পরিষেবা দেওয়া। তো আমি শুধুমাত্র চেয়ার আঁকড়ে থেকে মানুষজনের পরিষেবা থেকে, মানে মানুষজন বলছে যে কাজগুলো, সেগুলো তো আলটিমেটলি করতেও পারছি না। তাই চেয়ার আঁকড়ে থেকে পরিষেবা এবং কাঠামোকে টোটাল স্তব্ধ করে দিয়ে তো কোনো লাভ নেই। আপনার নাম যে এলিগেশন দিয়েছে 66 লক্ষ টাকা, এটা দেখুন, এটা তো 4.5 বছর ধরে আমি যতদিন আমার টেনিওরেতে যে কাজ হয়েছে, যে কোনো মানুষের আমার প্রতি অভিযোগ থাকতেই পারে। অভিযোগ তদন্ত সাপেক্ষে প্রমাণিত হয়। যদি আবারও কোনো অভিযোগ হয়, অবশ্যই তার তদন্ত হবে। এই অভিযোগের জন্যই কি আপনি পদত্যাগ করছেন? না, না, একদম না। 5 জন তৃণমূল কাউন্সিলর যারা অবস্থান নিয়ে এসেছেন আপনার এসেছেন কি? আমি সত্যি এরকম কোনো খবর পাইনি। এখন অবধি কোনো অনার্সের খবর বা অনার্সের কাগজ কিন্তু জমা পড়েনি। আপনারা একটু ঠিক করে খবর নিয়ে দেখুন। আশা করি আমার খবরটা আমার মতো করেই হোক। ধন্যবাদ।